নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। দর্শক, একটি ভিডিও আপনাদের সামনে রাখছি বা ভিডিওটা আপনারা দেখুন প্রথমে, তারপরে পরবর্তী বিশ্লেষণে আমরা যাব। যেভাবে বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে যেন উন্মত্ত মৌলবাদীদের তাণ্ডবলীলা চলছে, তার একটি নিদর্শন একটি ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটার পরে আপনাদের সঙ্গে কথা বলছি। Dari gusi manci deh, barang itu harba forwardnya jello, bawa kori apa betul sekali lagi. Mama fit barang gusi manci deh. এই ঘটনাটি বাংলাদেশের একটি ঘটনা। শ্রী নন্দন কুমার বড়ুয়া, দ্য হেডমাস্টার, চট্টগ্রাম হাটজারি কায়ুস সম্মেলনী হাই স্কুলের প্রধান শিক্ষক ইনি। তাকে আজকে যেভাবে অপদস্থ করা হলো, যেভাবে তাকে হেনস্থা করা হলো ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষজন দ্বারা, এটা কি কাঙ্ক্ষিত? সমাজে শিক্ষকদের যে মূল্যবোধ, শিক্ষকদের যে অবদান, এই অবদানকে আমরা ভুলতে পারি? একজন শিক্ষককে মনে করা হয় সমাজের মেরুদণ্ড, যাদের মাধ্যমে নতুন প্রজন্ম নতুন শিক্ষা নিয়ে নতুনভাবে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা রাখে, এটাই হলো শিক্ষকদের কাজ। তাই শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসাবে বলা হয়। এই শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। তারা শিক্ষা দান করেন, নিজেরা শিক্ষা গ্রহণ করার পর ছাত্রছাত্রীদের মধ্যে সেই ভাবনা, সেই চেতনা, সেই শিক্ষাগুলো তারা ভাগ করে দেন বা বিতরণ করেন স্কুলে, যাতে আধুনিক সমাজ নতুন শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন দেশের জন্য নতুন পথ তৈরি করতে পারে। সেই শিক্ষকরা যদি আজকের দিনে অসম্মানিত হন, তাকে রিজাইন দিতে বাধ্য করানো হয়েছে। তার কি ত্রুটি ছিল? তার ত্রুটি সেই রকম কিছু দেখাতে পারেনি। সে সনাতনী যে কমিউনিটি বা সনাতনী যে ঐক্য, সেই ঐক্যর তিনি সদস্য, বা সনাতনী জাগরণ মঞ্চের তিনি সদস্য। অতএব তার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। এটাই কি মাপকাঠি একজন শিক্ষকের? ধার্মিকভাবে তিনি যে অন্য সম্প্রদায় হতেই পারেন, কিন্তু তার ক্ষেত্রে যদি কোনো গুরুতর অভিযোগ থাকতো, সেক্ষেত্রে প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারত বা পদক্ষেপ নিতে পারত। এখানে দেখা যাচ্ছে যখন তাকে স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ রয়েছে, সেখান থেকে উৎসাহী একজন গিয়ে সেই শিক্ষক মহাশয়কে মারধর করছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করছেন। এ তো অভাবনীয়। বঙ্গবন্ধুর এটাই কি চেতনা? বঙ্গবন্ধু তবে এই দিন দেখার জন্যই কি স্বাধীনতার ডাক দিয়েছিলেন? যেখানে পাকিস্তানের হানাদার বাহিনীর বাংলাদেশের যে ন্যায্য অধিকার, সেই অধিকার না দিয়ে বাংলাদেশের সম্পদের 80% নিয়ে চলে যেত পশ্চিম পাকিস্তানে। তার বিরুদ্ধে ভাষা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু যে ডাক দিয়েছিলেন যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, সেই ডাকে সাড়া দিয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে ফৌজ বা সেনাবাহিনী পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এটা কি ভুলে যাচ্ছে? এটা কি ভুলে যাচ্ছে এখনকার নবপ্রজন্ম? একটা শিক্ষকের মর্যাদা, শিক্ষকের বিশ্বাস, শিক্ষকের ভাবনায় যেভাবে আজকের আঘাত করছে, হ্যাঁ, এটা প্রতিষ্ঠিত যে বাংলাদেশের সকল মানুষ কিন্তু এই দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত নয় বা সমর্থন করেন না। তাদের মধ্যে থেকে অনেক মানুষ রয়েছেন যারা প্রতিবাদ করছেন এইরকম ন্যাক্কারজনক ঘটনার। কিছু মুষ্টিমেয় উগ্র মৌলবাদের দ্বারা পরিচালিত জামাত, পাকিস্তানের দ্বারা অনুপ্রাণিত কিছু
ব্যক্তিরা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে, কিন্তু আদপে এটা তো সমাজের কলঙ্ক। এই রকম একটি ঘটনা, একজন শিক্ষক যদি তার মূল্যবোধের মূল্যায়ন না পান, তাকে যদি অপমানিত হতে হয়, সে একজন শিক্ষক, প্রধান শিক্ষক, তার অপরাধ সেই হিন্দু সম্প্রদায়ের, অতএব সে চাকরি করতে পারবে না। এইরকম শত শত ঘটনা ঘটছে, হাজার হাজার ঘটনা বাংলাদেশে। বড় বড় পদে যারা আসীন ছিলেন হিন্দু সম্প্রদায়ের, তাদেরকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদেরকে ওখান থেকে রিজাইন করতে বাধ্য করানো হচ্ছে, মানসিক চাপ তৈরি করা হচ্ছে, তখন তিনি বাধ্য হচ্ছেন। এ কোন বাংলাদেশ? এ তো ৭১-এর বাংলাদেশ নয়। এই ২০২৪ সালে কিসের পরিবর্তন হলো? তবে হাসিনাকে সরিয়ে দেওয়ার পেছনে এই চক্রান্তটা দায়ী ছিল, এই চক্রান্তকারীরা দায়ী। হাসিনা ত্রুটি করতে পারে, হাসিনা ভুল করতে পারে, তার মূল্যায়ন আপনারা করবেন, কিন্তু কোনোভাবে আপনাদের কি এটা কাম্য যে আপনারা হাসিনা চলে যাওয়ার পর সমস্ত দায়ভার চাপাবেন সংখ্যালঘুদের উপরে? আপনারা দায় চাপাবেন সম্পূর্ণভাবে। আওয়ামী লীগ মানে কি বাংলাদেশ? আওয়ামী লীগ মানে মুজিবুর রহমান? এই সেন্সটা কেন রাখছেন? আওয়ামী লীগ আলাদা দল, আর বঙ্গবন্ধু জাতির জনক, তিনি আলাদা ব্যক্তি। হাসিনার সঙ্গে সব কিছুকে জুড়ে দেওয়া। হাসিনা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে হাসিনা। উনি হতে পারেন তার মেয়ে, কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটবে? এটাও কিন্তু আমাদের ভাবতে হবে বাংলাদেশের আগামী প্রজন্মকে। এটা স্থির বিশ্বাস আমাদের রয়েছে যে বাংলাদেশের অধিকাংশ যে জনগণ রয়েছে, তারা কিন্তু এইরকম ন্যাক্কাচর ঘটনাকে সমর্থন করছেন না। আজকে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তারাও তো শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করে, তারা নাকি উপদেষ্টা। আজকে যদি তারা উপদেষ্টা হয়ে থাকেন, কেন তাদের মধ্যে এইরকম জায়গাগুলো আসবে? এটা আমাদেরকে ভাবাচ্ছে। আরও শত শত হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে অবর্ণনীয় অত্যাচার নামিয়ে এনেছে। মূল ঘটনা তো ঘটেছিল সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। আজকে যেটা প্রতিষ্ঠিত, সেন্ট মার্টিন দ্বীপটাই হচ্ছে আসল। সব কিছুর মূলে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপটি যদি আমেরিকাকে বা বৃহৎ জনগোষ্ঠী যারা উন্নত দেশ, তাদের কাছে সমর্পণ করে দিতেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে আজকে তার এই দিন দেখতে হতো না। কিন্তু যেভাবে শেখ হাসিনাকে অপদস্থ করা হয়েছে এবং সরিয়ে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে, আজকে সেন্ট মার্টিন কোন জায়গায় রয়েছে? বাংলাদেশে কোন কোন সমস্যা, শেখ হাসিনা চলে যাওয়ার পরে কোন কোন সমস্যার সমাধান হয়েছে? মানুষ তার ন্যায্য অধিকার পাচ্ছে, মৌলিক অধিকার পাচ্ছে, মানবাধিকার ঠিক রয়েছে, দেশের জনগণ শান্তিতে রয়েছে। কেন আজকে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত? কেন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে? কেন এই রকম যে দুর্বিনীত যে গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে সরকার দমন করতে পারছে না? দেশের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, উচ্চ মূল্য জিনিসপত্রের, তার কই একটাও তো ব্যবস্থা করতে পারেনি সরকার। বিফল। মানুষ তো আঁচ পাচ্ছে যে কি পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে গেছে, তার দিকের লক্ষ্য না রেখে এক প্রকার প্রমোট করা হচ্ছে সংখ্যালঘুদের নির্যাতনকে যারা করতেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন তো দূরে ছাই, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এক প্রকার। এ কোন বাংলাদেশ? এ কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? ৭১-এর বাংলাদেশ? ২৪-এ কেন এর বিরাট পরিবর্তন? একটা দেশ দেখান তো, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরান, লেবানন, ইয়েমেন, কোথায় একটা সঠিক রয়েছে? পাকিস্তান, বাংলাদেশ। বলুন একটা দেশ দেখান যে দেশগুলোতে শান্তিশীল রয়েছে। এই প্রত্যেকটা দেশগুলোতে কিন্তু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, বা এই সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, অল্প কিছু সংখ্যক রয়েছে সংখ্যালঘু মানুষজন রয়েছে। কোথায় নিরাপত্তা, কোথায় শান্তি রয়েছে দেখান তো। আপনারা যে শান্তি জয়গান করছেন, বিরাট পরিবর্তন হয়ে যাবে, বিরাট শান্তি নিয়ে আসবে, কোথায় আনতে পারছেন না। অতএব শুভবুদ্ধি সম্পন্ন বাংলাদেশের মানুষকে জাগরিত হতে হবে, আপনাদেরও প্রতিবাদ করতে হবে।
জাতির জনককে মুছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিহাস, এর বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতেই হবে, না হলে এই দুর্বিনীতর হাতে দেশ চলে যেতে পারে আগামীতে। অবশ্যই আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন, এই আশা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।